ইনশাল্লাহ আমরা আমাদের কাজ করব। আমরা কারো সমালোচনা করতে চাই না। ওনার সমালোচনা যারা করতেছে বা উনি যে সমস্ত সমালোচনা করতেছেন ইসলামের বিপক্ষে, এটা জনগণ সেটা বিবেচনা করবে আগামী দিনে। জনগণ কি করবে না করবে সেটা জনগণ বুঝতেছে তার কথাগুলি। আমরা আশা করি যে ইসলামকে যাতে তার বিভ্রান্ত না করে, ইসলাম বিশুদ্ধি কথা যাতে উনি না বলেন, সেটা আমি ব্যক্তিগতভাবে মতামত একজন মুসলমান হিসেবে তাকে দাওয়াত দেওয়া, ইসলামের মধ্যে ফিরে আসা, তওবা তাচ্ছিল্য করে মুসলমানের সাথে খাতায় আসা, সেই কাজটা উনি করবেন আশা করি। সে সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, ওনার মুখ দিয়ে অনেক সময় অনেক কথা বলে আশা করে কিন্তু ওনার অজান্তেও বলতে পারে এগুলি, যাতে উনি তওবা করে ফিরে আসেন, সেই দাওয়াত আমি মুসলমান হিসেবে দেবো। কারণ একজনকে আমরা ধাক্কা মারি জাহান্নামে ফেলানোর অধিকার আমার নাই। এই কারণে জনগণ সেটা আগামী দিনে বিবেচনা করবে। উনি যদি অতিরঞ্জিত করতেই থাকে তাহলে জনগণ অবশ্যই ওনাকে এলাকা থেকে বিতাড়িত করবেন এবং রিক্সা মার্গে আপনার নির্বাচিত। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যেই সিটের পদপ্রার্থী, সেই সিটের মধ্যে আমাদের রিক্সা প্রতীকের পদপ্রার্থী দেওয়া হয়েছে জনাব কায়রুল ইসলাম টাকু সাহেবকে। মৌলানা কায়রুল ইসলাম টাকু সাহেবকে উনি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত কিশোরগঞ্জ 4 ইটনা মিটামন অষ্টগ্রাম আমি নির্বাচন করবো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফতের পক্ষ থেকে। তো আশা করি আগামী দিনে ইটনা এলাকার মানুষ, ইটনা মিটামন অষ্টগ্রাম অত্যন্ত হাওর এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবেন। করলে আমরা এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা আছে দীর্ঘদিনের, সেটা লাঘব করব। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা এখনও সমাধান হয় নাই। যদি আমাদের কিছু রাস্তাঘাট হয়েছে দীর্ঘদিনের, এই রাস্তাগুলো আসলে আমাদের কোনো উপকারে আসছে না তেমন, কারণ 3টা নদী পার হয়ে আমাদের জেলার সাথে আসতে হয়। এটার সবচেয়ে বড় সমস্যা। এটা যদি আমরা অ্যাডজাস্ট করে দিই, 3টা নদীতে ব্রিজ দেওয়া, যদি আমরা 2টা ব্রিজও দিই, তো ইটনার সাথে যোগাযোগ হয় কিশোরগঞ্জের। বরিবাড়িতে একটা ব্রিজ, ইটনাতে একটা ব্রিজ, এই 2টা ব্রিজ হলে আমরা একটা রাস্তা করি, তাহলে আমাদের এটা হয়ে যায়। আর মিটামনে 2টা ব্রিজ করলে হয়, মিটামনে একটা এবং বালিখোলাতে। আর অষ্টগ্রামে সাথে যেহেতু রাস্তা আমরা বাজিতপুরের সাথে সংযোগ, যে বৃষ্টি হওয়ার কথা, এটা বাজিতপুরের এমপি প্রার্থী যিনের সাথে আমরা অ্যাডজাস্ট করে সমন্বয় করে যাতে একটা ব্রিজ করে দিতে পারি, তাহলে ওরাও এদিক দিকে জেলা শহরের সাথে অ্যাডজাস্ট হতে পারবে। এটা হলে সুবিধা হবে, এলাকার উন্নয়ন হবে, মানে পণ্য ঢাকাতে নিতে পারবে সহজে। এটা চাষাবাদের একটা উপযুক্ত জায়গা হাওর এলাকা, মৎস্য চাষ থেকে ধরে অনেক কিছু করা যায়। এইগুলি খাদ্য শস্য সব কিছু আমরা ঢাকাতে আমাদের কৃষকরা সাপ্লাই দিতে পারে এবং তার ন্যায্য মূল্য পাবে। এবং এই এলাকাতে আমাদের হাওরের উন্নয়নের জন্য, হাওরের কৃষকের ফসল রক্ষার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা করব। এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করব, মানুষের সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব, ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। এবং সকল ধর্মের, আমরা জানি যে ইটনা মিটাবনে বিএনপির থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত সমালোচিত ব্যক্তি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, তার সঙ্গে কি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমরা আশা করি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা মার্কাকে এলাকার জনগণ ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা যে পরিস্থিতি দেখতেছি, সকল মানুষই চাচ্ছে যে ইসলামিক একটা দল আসুক, সেটা বাংলাদেশ খেলাফত মজলিস হকপন্থী একটি দল, যে আমাদের মধ্যে কোনো ক্লেম নাই। আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দল, আল্লামা মামুনুল হকের দল, এবং আমাদের এই রিকশা একটা পরিচিত সাধারণ মেহনতি মানুষের প্রতীক হিসেবে জনগণ আমাদেরকে রিকশা মার্কা ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আমাদের কাজ করব। আমরা কারো সমালোচনা করতে চাই না। ওনার সমালোচনা যারা করতেছে বা উনি যে সমস্ত সমালোচনা করতেছেন ইসলামের বিপক্ষে, এটা জনগণ সেটা বিবেচনা করবে আগামী দিনে। জনগণ কি করবে না করবে সেটা জনগণ বুঝতেছে তার কথাগুলি। আমরা আশা করি যে ইসলামকে যাতে তার বিভ্রান্ত না করে, ইসলাম বিশুদ্ধি কথা যাতে উনি না বলেন, সেটা আমি ব্যক্তিগতভাবে মতামত একজন মুসলমান হিসেবে তাকে দাওয়াত দেওয়া, ইসলামের মধ্যে ফিরে আসা, তওবা তাচ্ছিল্য করে মুসলমানের সাথে খাতায় আসা, সেই কাজটা উনি করবেন আশা করি। সে সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, ওনার মুখ দিয়ে অনেক সময় অনেক কথা বলে আশা করে কিন্তু ওনার অজান্তেও বলতে পারে এগুলি, যাতে উনি তওবা করে ফিরে আসেন, সেই দাওয়াত আমি মুসলমান হিসেবে দেবো। কারণ একজনকে আমরা ধাক্কা মারি জাহান্নামে ফেলানোর অধিকার আমার নাই। এই কারণে জনগণ সেটা আগামী দিনে বিবেচনা করবে। উনি যদি অতিরঞ্জিত করতেই থাকে তাহলে জনগণ অবশ্যই ওনাকে এলাকা থেকে বিতাড়িত করবেন এবং রিকশা মার্গে আপনার নির্বাচিত করবেন। আমরা দেখেছি যে হাসিনার যে রায় হয়েছিল, সেই রায়কে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তিনিও একজন এমপি প্রার্থী, আপনিও সেই আসনের এমপি প্রার্থী, আপনার এই বিষয়ে বক্তব্যটা কি? এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত, রাষ্ট্রে যে সিদ্ধান্ত তদন্ত সাপেক্ষে যে রায় দিয়েছেন, রাষ্ট্রের রায়কে আমি স্বাগত জানাই। আর অন্য কিছু মন্তব্য আমি করতে পারি না।